সেদিন ইলিশ মাছের দো পেঁয়াজি করেছিলাম, যেটা সবাই এত বেশি পছন্দ করছিল মাশাআল্লাহ। তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো মাছগুলোকে প্রথমে সুন্দর মতো ধুয়ে কেটে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম কিছুক্ষণ। এরপর এটাকে একটু ভেজে নিব। ইলিশ মাছে প্রপার লবণ হলে কিন্তু ভালো লাগে খেতে, তাই একটু মেখে কিছুক্ষণ রেখে দিলে সুন্দর লবণ ঢুকে। পাশে আমি টমেটো, কাঁচামরিচ, এক্সট্রা যা যা পেঁয়াজ কাটা দরকার ছিল সেগুলো কেটে নিচ্ছি, আর এগুলোকে একটু হালকা করে ভেজে নিব। মানে অনেক বেশি সময় নিয়ে ভাজবো না, প্লাস অনেক বেশি ভাজা ভাজা করবো না। একটু জাস্ট 2 থেকে 4 মিনিট করে করে, মানে দুই পাশ যাতে 4 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিব। যে দেখেন হালকা ভাজিই কিন্তু করছি, এভাবে সবগুলাকে ভেজে নিব আর কি। আমাদের বাসায় মোটামুটি ইলিশ মাছ সবারই খুব পছন্দ, আমার মনে হয় সবারই ইলিশ মাছ পছন্দ আর কি। তো সেই হিসেবে এক একবার এক এক আইটেম করি। একটু সাদা ইলিশ করা হয় অনেক সময়, আবার এই যে এই ঝাল ঝাল ভুনাটাও করা হয় দো পেঁয়াজি, যেটা ভালো লাগে খেতে। তো এই যে তেল দিয়ে দিলাম, ভাজা সবগুলো ওঠার পর তেলের মধ্যে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে একটু নরম করে ভেজে নিব, মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যেই সব কাঁচামরিচ, এক্সট্রা যা যা মশলা থেকে সব কিছু অ্যাড করে দিব আর কি। তো এই যে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর পেঁয়াজটা শক্ত শক্ত থাকলে মানে গ্রেভিটা সুন্দর হয় না, তাই একটু নরম নরম করে সময় নিয়ে ভেজে নিতে হবে। এরপরে আমি একটু দিয়ে দিলাম রসুন বাটা। আমি মাঝে মধ্যে আদা বাটাও দিই সামান্য, বাট আজকে দেইনি, আজকে শুধু রসুন বাটাই দিছি। তো এই সব কিছুকে দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর এর মধ্যে গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই দিলাম। খুব বেশি পরিমাণে দিব না, সাদা ইলিশ রান্না করলে দেখা যায় একদমই সামান্য দেই, যেহেতু একটু দো পেঁয়াজি করবো এই জন্য সব মশলা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে আর কি। এরপরে যে মশলাটাকে একটু তেলের সাথে ভেজে তারপরে যে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিব। মশলাটা থেকে যখন সুন্দর করে তেল উঠে আসবে, মানে মশলা এই যে প্রপার একদম কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিব। রান্না খুবই সহজ, মানে একই পদ্ধতি আসলে, আর রান্না এক একজন এক এক রকম করে, যার কারণে এক একজনেরটা এক এক রকম টেস্ট হয় আর কি। আর রান্নায় মশলার পরিমাণটা, কারণ দেখেন সবই একই জিনিস দিয়ে রান্না করে, তাও কিন্তু অনেকের রান্না ভালো হয়, অনেকের রান্না খারাপ হয়। মশলার পরিমাণটা যদি ঠিকঠাক থাকে রান্না এমনি অনেক মজা হয়। তো এরপরে যে আমি এটাকে একটু ঢেকে ঢুকে নেড়ে চেড়ে রান্না করব। খুব বেশি নাড়তে গেলে তো মাছ ভেঙে যায়, এই জন্য আগে একটু নেড়ে নিলাম। তারপরে যে এরকম করে করে একটু কয়েকটা পিস উল্টায় দিলাম। তারপরে যে বললাম কষায় নিয়েছি আমি আগেই পানি ছাড়াই, মশলার সাথে 10 মিনিটের মতো অল্প আঁচে রেখে আমি কষায় নিলাম। এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। মানে রান্নাটা হবে একদম গ্রেভি গ্রেভি দো পেঁয়াজি, যেহেতু মানে খুব বেশি ঝোল থাকবে না, এই জন্য অনেক বেশি পানিও আমি দিইনি। আর ইলিশ মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেও না। আমি তো ভেজেই নিছি, যেহেতু হাফ সেদ্ধ এখানে হয়েই গেছে। এখন জাস্ট ঝোলটা কমায় নেওয়া। নামানোর আগে আমি সব তরকারিতে একটা হলেও কাঁচামরিচ দিই, কারণ আমার কাছে মনে হয় তখন ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে খেতে। এই যে আমার ইলিশের দো পেঁয়াজি একদম রেডি। সেদিন এটা এত বেশি মজা হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করছে। আমার ছোটো বোন তো বলতেছিল এত মজা লাগছে ইলিশের দো পেঁয়াজিটা, মানে গন্ধ জাস্ট ঝোল দিয়েই খাওয়া নাকি যাবে এরকম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।